রাজপাটের কুয়ে। তো ফ্রেন্ড নিয়ে আসলাম সরস্বতী পূজার স্পেশাল ব্লগ, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। তোমার ঠিক যেই কয়টা বেড় যাবে, যেই কয় টাকা খরচ ভিডিও উঠিয়েছি টাকা। হাই করি দাও সবাই। হাই। তো গাড়িতে বসতে বসতে প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল, অবস্থা টাইট, আর বসে থাকার ইচ্ছে নাই। আজকে হচ্ছে সরস্বতী পূজা, কিসের ঘুরির জামা, আর এটা আমরা জামত পরিয়েছি। তো আমারগুলার করার মতো আর অবস্থা নাই, তো কি আর কই। তো তোমরা ওগুলো দেখি নাও এক নজর, কতটা রাস্তার জাম আর কি পড়ছে, কত ভিড় ভাট্টা আজকের দিনে। তো ফ্রেন্ড কি আর কই, আমরা জ্যামের মধ্যে বসিয়ে এটা এখন অপেক্ষা করেছি, কপাল আসরে লাগছি। আর যে সামনের কি কয়েকটা মেয়ে গেল, আর মুখ দেখার মধ্যে আয়না খুঁজি পায় না, গাড়ির আয়না দিয়ে মুখ দেখি বলে ভূত বসিয়েছি গাড়ির ভিতরে, আমাকে দেখি আর শরম লজ্জা কিছুই নাই। কি আর কই। ওই যে ওই সব বোর্ডে যে যাওয়া দোষের শাড়িটার দাম কেমন হবে? কত হবে, কত সঙ্গীতে কত হবে, কত হবে শাড়িটার দাম? হায়েস 1000-1200 এমন। 1000-1200 টাকার শাড়ি একবারে ব্যবহার করে। আর আমার একটা করে শার্ট 400 টাকার শার্ট আমরা চলছে 400 কে 800 হোক 1000-1200। পঙ্কজেরটা জিজ্ঞেস করো, পঙ্কজেরটা এই যে শার্টটা আছে, কালকে পড়ছি। হ্যাঁ, পরশুদিন অফিস গেছিলাম, তা পড়ছি। হ্যাঁ, আজকে ঘুরতে যেতে তা পড়ছি। হয়তো কাল পরশু একটা বিয়ে বাড়ি যাবো, তা পড়বো। এটা হ্যাঁ। যতক্ষণ না সেটা করতে থাকো। আর ছিঁড়ে গেলেও ওটা গাড়ি মোছার জন্য ব্যবহার করা হবে, ফেলে দেওয়ার মতো অবস্থা নেই। বসে রাখিন না জিনিস হোক, হ্যাঁ, গাড়ি মোছা হোক, ঘর মোছা হোক, বসে রাখিন না জিনিস হোক। ও তার মানে মেয়েগুলো কি অপমান। অবশ্য ওটাও না, তো মোর শাড়িগুলো আছে মুই পরো। শাড়ি পরে করে সব সুকেস ভর্তি, খালি আর কিছু না বুঝি এখন সব মারা দাম। একটা শাড়ি হাইলি 2 দিন পরবে, 3 দিনের দিন আর পরবে না। যত জামা শাড়ি হোক, তাও পুরোটা যাবে শাড়ি। শাড়ি নাই, জামাই নাই। আলমারি ভর্তি শাড়ি। আলমারি ভর্তি শাড়ি, আর কোনোটা যাওয়ার বেরোলে জামা নাই, শাড়ি নেই না। তো ফাইনালি অনেক কষ্ট করিয়ে জ্যাম পার হলো। তো আমার অনেকটা সময় চলে গেছে, অনেকটা মানে অনেকটা। তখন তো ফ্রেন্ড আমরা অ্যাকচুয়ালি দিনাটা রেল গেটে আটকা পড়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি গোসানিমারি রাজপাট। আমি এর আগেও অনেক কয়বার কিন্তু আমি রাজপাটে ঘুরতে গেছি, তো সরস্বতী পূজায় কিন্তু কোনোদিনও ঘুরতে যাইনি, এই আর কি ফার্স্ট টাইম ঘুরতে যাব। তো শুনেছিলাম যে অনেকেই নাকি রাজপাটে আজকের দিনে ঘুরতে আসে, তো জানি না কেমন হয়। তো আমরাও যাচ্ছি এই ফার্স্ট টাইম, তো গিয়ে নিজে চোখে দেখবো অ্যাকচুয়ালি তো কেমন স্পেশাল অবস্থা। এত বৃষ্টি পড়ে লাগছে, তাও কি তো খবরে শুনেছিলাম যে আজকের দিনে নাকি বৃষ্টি হবে, তো ঠাকুরকে অনেক প্রার্থনা করেছিলাম অনেক, তো আজকের দিনে যাতে বৃষ্টি না হয়। তো এখানে এসে দেখছি যে বৃষ্টি পড়তেছে, তো আমার তো একদম মন খারাপ, কি যে হবে আমার, আজকে ঘোরা হবে কি না হবে, হায় রে কপাল। তুমি যে আমার আমরা গান করে না, ভালোবাসা কেন এত অসহায়। তোমার বামুনহাট রেল গেট কি বাবা, কি লাইন রে বাবা। আরে ভালো লাগছে রে, গাড়ি চালানো না দূরে রাখা, বুঝছিস? ওইটা তো হয়, অতদিন দিয়ে যাবো না। তো ফাইনালি আমরা চলে আসলাম লোকেশনে। তো এখানে দাঁড়ার মতো অবস্থা নাই, প্রচুর কিন্তু ভিড়। তো আমরা সামনের দিকে এগোচ্ছি, আর এখান থেকে অনেকটাই হেঁটে যাওয়া লাগবে আমাদের। তো অনেকটাই মানে অনেকটাই ভিড় ছিল। তো চলো তোমাদের সবাইকে দেখাবো তো আজকের দিনে কেমন ভিড় হয়েছে রাজপাটে, আর কি বলবো তোমাদেরকে। তো তোমরাই দেখো পুরোপুরি ভিডিওটা, তাহলেই বুঝবে। তো চলো এখান থেকে দেখো অনেকটা আরও যাওয়া লাগবে আমাদের। তো আমরা রাস্তা দিয়ে ডাউন হয়ে যাবে রে। হ্যাঁ, রাস্তা দিয়ে আমরা এই যে মাটি চাই দিবে। হ্যাঁ, উঠে এসে ডাকবেন।
তো আমাদের দুজনকে কেমন লাগতেছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা সবাই। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই হচ্ছে সেই রাজপাট, কিন্তু আমরা এখনও অনেকটা দূরেই রয়েছি। তো এখান থেকে আমাদের আরও অনেকটা যেতে হবে। তো এই দূর থেকে তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। তো দেখো কতটা ভিড়, মানে বলে বোঝাতে পারবো না, শুধু পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। তো পিঁপড়াদেরও এত ভিড় হয় না। তো এখানে আজকে লোকেদের এত যে ভিড় হচ্ছে, তো শুধুই কাপল বলা চলে, এখানে সব প্রেমিক প্রেমিকা চলে আসছে। তো অনেকেই আসছে, আবার নতুন বিবাহিত চলে আসছে। তো যেমন যেমন আমরা চলে যাচ্ছি, দেখো আমারও তো বিয়ে হয়ে গেছে, তো আমিও চলে আসছি, শুধুই দেখতে আসছি তো আজকের দিনে কেমন হয় এখানে। আর এখানে এসে দেখতেছি, তো এখানে কিন্তু মানে ছোটো মোটো একটা মেলাও লাগছে। তো আমার যেহেতু ফার্স্ট টাইম আমি এখানে এসেছিলাম আর কি, এই সরস্বতী পূজায় এই রাস্তাতে এতটা ভিড় হবে তো কখনো আমি ভাবতে পারিনি। তো অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে এসে তারপরে এই উঁচু জায়গাটায় উঠতে আমার যে এতটা কষ্ট হয়েছে তো তোমাদেরকে আর কি বলবো। তার জন্য ওখানে দাঁড়িয়ে একটু রেস্ট করে তারপরে আমরা ঘোরা শুরু করলাম। তো এই যে দেখো, তো তোমরা সবাই ভিডিওটা লাইক করেন রে। তাহলে আপনারা আসুন পছন্দ করুন। আমাদের কাছে যে জিনিসগুলো আপনারা পাচ্ছেন বাজারে সেগুলোর দাম অনেক বেশি। আপনারা আমাদের কাছ থেকে জিনিস স্ট্যাটাস দিবি, একজন দেখলুম তো যে বন্ধু তোর চাঁদ অন্য গ্রহের কক্ষপথে ঘুরপাক খাচ্ছে। তো ফ্রেন্ড, আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আমাদের দেখো ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গেছে, তো আর এতটা টায়ার্ড বলে বোঝাতে পারবো না। বাই বাই, আমরা তো আসি গেছি, যা বাই বাই, অন্ধকার কিছু দেখা যায় না। বাড়ি এসলাম আমরা, টাটা বাই বাই। তো দেখো বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছে, কি অবস্থা আমার চোখ মুখ এরকম। তো ফ্রেন্ড, এই সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একটুকু ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।